আসসালামু আলাইকুম। অর্থনীতির ভাষায় এই পৃথিবীতে টাকা ইনকামের প্রসেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মানে হচ্ছে যতক্ষণ না আপনি কাজ করবেন ততক্ষণ না আপনি টাকা পাবেন। কাজ করবেন না, কোনো টাকা আসবে না। যেমন একজন চাকরিজীবী দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় সারা মাস কাজ করার পর সে একটা নির্দিষ্ট বেতন পায়। আর সে যদি চাকরি না করে তাহলে সে টাকা পাবে না। তেমনিভাবে রাজমিস্ত্রি, রিকশাওয়ালা, দোকানদার যদি দোকান না খোলে বা রিক্সা নিয়ে বের না হয় তাহলে সে টাকা পাবে না। আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম, যা সব গরিবরাই করে থাকে। অন্যদিকে প্যাসিভ ইনকামের মানে হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসবে। এই ইনকামের প্রসেসটা এমনই যে আপনি ঘুমিয়ে আছেন তাতেও আপনার টাকা ইনকাম হতেই থাকবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্ক বলেন, আমার পকেট থেকে যদি $100 কোনো নোট মাটিতে পড়ে যায় তাহলে আমি সেটা উঠাই না, কারণ এটা উঠাতে আমার যত সময় লাগবে তত সময়ের মধ্যে আমার আরও $500 ইনকাম হয়ে যায়। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের প্রসেস। তাই এই পৃথিবীতে যত বড় বড় ধনী ব্যক্তিরা সবাই প্যাসিভ ইনকামের মাধ্যমেই টাকা আয় করে থাকে। তারা যদি কমেও থাকে তাহলেও তাদের টাকা আয় হতেই থাকবে, কারণ তারা একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করেছে। তাই আমরা যারা ধনী হতে চাই তাদের প্রত্যেকেরই এই প্যাসিভ ইনকাম একটা ক্রিয়েট করে রাখতে হবে। যতদিন না আপনি প্যাসিভ ইনকামের প্রসেসটা ক্রিয়েট করে রাখছেন ততদিন আপনি ধনী হতে পারবেন না। তো আজ এই ভিডিওতে আমি এমন 4টা প্যাসিভ ইনকামের কথা বলবো, যে 4টা প্যাসিভ ইনকামের মধ্যে যে কোনো একটি প্যাসিভ ইনকামও যদি আপনি দাঁড় করাতে পারেন তবে লাইফে আর কোনোদিন টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার অভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এই প্যাসিভ ইনকামগুলোর মাধ্যমে আপনি কাজ না করেও ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতেই থাকবে। তাই চলুন 4টা প্যাসিভ ইনকাম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম প্যাসিভ ইনকামটা হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং। দুদিন আগে আমার একটা বন্ধু আকাশ আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলল যে ওর নাকি গত ডিসেম্বর মাসে ব্লগার থেকে 80,000 টাকা ইনকাম হয়েছে। এটা শুনে আমি অবাক হয়ে যাই, কি বলে এটা। তারপর আমি ইউটিউবে এই বিষয়টা নিয়ে সার্চ করি যে সত্যতা কতটুকু, যে আদৌ কি ব্লগিং বা কন্টেন্ট রাইটিং করে এত টাকা আয় করা যায়। ইউটিউবে যা দেখলাম তা দেখে তো আমি আরও শক। বাংলাদেশ এবং ভারতে এমনও ব্লগার আছে যারা মাসে $3,000 থেকে $4,000 পর্যন্ত ইনকাম করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,85,000 টাকা থেকে 3,85,000 টাকা পর্যন্ত। এখন কথা হচ্ছে এই ব্লগিং কন্টেন্ট রাইটিং বিষয়টা কি। সেটা হচ্ছে আমাদের সবার কাছেই মোবাইল বা কম্পিউটার আছে। যখনই আমাদের কোনো একটা নতুন বিষয় জানার প্রয়োজন পড়ে তখন আমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে গুগলে গিয়ে সার্চ করি। গুগল আমাদের 10টা রেজাল্ট সাজেস্ট করে দেখায়। এর মধ্যে থেকে আমরা একটা অথবা দুইটাতে ক্লিক করে বিষয়গুলো পড়ে সেগুলো সম্পর্কে জানি। এখন এই যে বিষয়গুলো পড়ি এগুলো গুগল বা গুগলের কোনো কর্মচারী তো লিখে রাখেনি, এগুলো লিখে রাখে আমার বন্ধুর মতো কিছু ব্লগার বা কন্টেন্ট রাইটাররা। তারা এই কন্টেন্টগুলো গুগলের কাছে সাবমিট করে, তখন গুগল এগুলো আমাদের দেখায়। এর পাশাপাশি গুগল কিছু অ্যাড শো করায় প্রত্যেক কন্টেন্টের মাঝে মাঝে, আর এগুলো দেখানোর বিনিময়ে গুগল কন্টেন্ট রাইটারকে টাকা বা ডলার দেয়। এখন কথা হচ্ছে এই কন্টেন্ট রাইটিং করবো কীভাবে। এই কন্টেন্ট রাইটিং করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে দুইটা, একটি হচ্ছে ব্লগার, অন্যটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ব্লগারে কন্টেন্ট রাইটিং সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু টাকা দিতে হয়, যেমন বছরে মাত্র 2,000 থেকে 4,000 টাকা। আর কন্টেন্ট রাইটিং বিষয়টা হচ্ছে কোনো কিছু নিয়ে লেখা, সেটা যে কোনো বিষয় হতে পারে। হতে পারে স্বাস্থ্য নিয়ে, হতে পারে শিক্ষা নিয়ে, আবার হতে পারে নিজ নিয়ে। মানে যে কোনো বিষয় নিয়ে আপনি লেখালেখি করবেন। যদি একবার আপনার একটা কন্টেন্ট গুগলে র্যাঙ্ক হয়ে যায় তবে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন। তবে প্রথম দিকে মনোযোগ দিয়ে 3 থেকে 4 মাস কাজ করতে হবে। বিষয়টা একবার আয়ত্তে চলে আসলে তখন আর আপনার টাকার অভাব হবে না। আপনি একটা কেন 4-5টা পরিবারও চালাতে পারবেন। তো দুইটা উপায়ে আপনি এটা শিখতে পারবেন। প্রথমটা হচ্ছে ফ্রিতে, দ্বিতীয়টা হচ্ছে টাকা দিয়ে। আমাদের দেশের অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা কিনা 6 থেকে 8,000 টাকা দিয়ে কন্টেন্ট রাইটিং শেখাচ্ছে। তবে আপনি প্রথম ফ্রিতেই শুরু করতে পারেন। ফ্রিতে শেখার জন্য ইউটিউবে গিয়ে লিখতে পারেন হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট অ্যান্ড আর্ন মানি বাংলা। তাহলে অনেকগুলো ভিডিও পাবেন যেখান থেকে আপনি দেখে দেখে বিষয়টা শিখতে পারবেন। তো দ্বিতীয় প্যাসিভ ইনকামটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের দেশের এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা কিনা মাসে 80 থেকে 1,20,000 টাকার মতো টাকা ইনকাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিভিন্ন মাধ্যম, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এর মাধ্যমে একটা প্রোফাইল তৈরি করে সেটার ফলোয়ার বাড়িয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা। এই কাজটা যদিও প্রথম থেকে একটু সময় সাপেক্ষ, কিন্তু একবার যদি একটা প্রোফাইল দাঁড় করানো যায় তাহলে কোনো কথাই নেই।
আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বছর পার করে দিলেও আপনার ইনকাম আসতেই থাকবে। শুধুমাত্র মাঝে মাঝে একটু কাজ করতে হবে প্রোফাইলটা সচল রাখার জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিংও আপনি দুইটা মাধ্যমে শিখতে পারবেন, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হলে আপনাকে ইউটিউবে গিয়ে লিখতে হবে হাউ টু লার্ন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা, তাহলেই অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেইখান থেকে ভালো ভিডিওগুলো দেখে দেখে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন। তৃতীয় প্যাসিভ ইনকামটা হচ্ছে ব্যবসা। ব্যবসা এমন একটা প্যাসিভ ইনকাম যার মাধ্যমে শুধু আপনি না, আপনার 14 পুরুষ পর্যন্ত বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে। বর্তমানে এই এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠতম ধনী হচ্ছেন মুকেশ আম্বানি। কিন্তু আম্বানি কি নিজের পরিশ্রম করে এশিয়ার সবচেয়ে বড় ধনী হয়েছে? না, তিনি তার সম্পত্তির মূল অংশ পেয়েছেন পৈতৃক সূত্রে। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি এই বিশাল সম্পদের বীজ বপন করে গিয়েছিলেন। তিনি এক সম্পদের পাহাড় তার ছেলেদের জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন, আর সেই সম্পদের সঠিক ব্যবহার করেছেন তার ছেলে মুকেশ আম্বানি। বাকি ছেলেরা যদিও এতটা সম্পদশালী হতে পারেনি, কিন্তু মুকেশ আম্বানি তার পৈতৃক সূত্রে বাবার কাছ থেকে সম্পত্তি পেয়ে সেটাকে সঠিক ব্যবহার এবং বুদ্ধি খাটিয়ে তিনি আজ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হতে পেরেছেন। এছাড়াও বাংলাদেশের প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান তার অবসরের টাকা দিয়ে প্রাণ আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করেন, আর বর্তমানে তার ছেলে আহসান খান চৌধুরী প্রাণ আরএফএল পণ্য দিয়ে সারা বাংলাদেশ সহ 48টা দেশে রাজত্ব করছে। তাই জীবনে বিশাল সম্পদের মালিক হতে চাইলে ব্যবসার কোনো বিকল্পই নেই। একবার কোনো একটা ব্যবসা দাঁড় করতে পারলে ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতেই থাকবে। যেমন প্রাণ গ্রুপের মালিক যদি সারাদিন ঘুমিয়েও থাকে, তাহলে দেশের যে কোনো স্থানে প্রাণের পণ্য বিক্রি হবে এবং সেই মুনাফা তার কোম্পানি নিশ্চয়ই পাবে। তাই চেষ্টা করুন বড় কিছু করার। চতুর্থ প্যাসিভ ইনকামটা হচ্ছে বুক রাইডিং। বিশ্বের এমন অনেক বই লেখক আছে যারা একবার একটা ফেমাস বই লিখে এখন বসে বসে খাচ্ছে। তাই যাদের বই লেখার আগ্রহ বা বই লিখতে পারেন, তারা এই পদ্ধতিটির মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রাখতে পারেন। এই বুক রাইডিং প্যাসিভ ইনকামটা খুবই স্ট্রং। আপনি একবার কষ্ট করে অনেক জ্ঞান বা নলেজ অর্জন করে যে কোনো একটা বই লিখে যদি সেটা ফেমাস করতে পারেন, তাহলে আর আপনার কোনো কিছু করার দরকার নেই। বছরের পর বছর আপনার টাকা আসতেই থাকবে। সেটা যে কোনো বই হতে পারে, গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, আবার সাহিত্য বা কবিতার বইও হতে পারে, এমনকি উপদেশমূলক বা শিক্ষামূলক কোনো বইও হতে পারে। যদি কোনো একটা বই লিখে বাজারে ছাড়া যায় আর বইটা যদি বিক্রি হয়, তাহলে বইয়ের বিক্রিত সবগুলো কপি থেকে আপনি টাকা পাবেন। পৃথিবীর অনেক বড় বড় রাইটাররা আছেন যারা এইভাবে টাকা আয় করছে। তাই বুক রাইটিং একটা সুন্দর রাস্তা হতে পারে প্যাসিভ ইনকামের। যাই হোক, চারটা প্যাসিভ ইনকামের মধ্যে কোন প্যাসিভ ইনকামটা আপনার বেশি ভালো লেগেছে আর আপনি কোনটা শুরু করতে চাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।